আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? পারভিন ভিলেজ ফুড আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি এখানে ময়দা নিয়েছি। এই ময়দা আমি মাথা থেকে শুরু করে পুরোটাই আপনাদের দেখাবো। তো প্রথমে আমি ময়দা প্যাকেটটা কেটে নিলাম। এখন আমি আমার পরিমাণ মতো ময়দাটা নিয়ে নেব। আজকে আমি তৈরি করবো পরোটা, তেল দিয়ে পরোটা তৈরি করবো। একটু সহজের জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ময়দা মাখার জন্য কিছুই ব্যবহার করব না, শুধু লবণটাই ব্যবহার করব। আর এখানে আমি নিয়েছি গরম পানি, একদম বরফ তোলা পানি। ময়দা মাখা ভালো হবে না। অল্প অল্প পানি দিয়ে তারপর মেখে নিতে হবে, একবারে পানি দিয়ে দেওয়া যাবে না। এখানে কতটা পরিমাণে পানি লাগবে সেটা আমি বলবো না, কারণ আপনারা যে পরিমাণে ময়দাটা নেবেন ওই পরিমাণে পানি লাগবে। এখন আমি এভাবে হাত দিয়ে মেখে মেখে একটা ডো তৈরি করে নেব। ময়দাটা আমার মাখা হয়ে গেছে। এখন আমি একটা সাইডে রেখে দেব রেস্টের জন্য। 10 মিনিট রেখে দিলেই হবে। আপনাদের হাতে সময় থাকলে আর বেশি সময় রেখে দিতে পারেন। 10 মিনিট রেস্টে রেখেছিলাম। এখন আমি এখানে লেচি কেটে নেব। আপনারা যে যতটা পরোটা বানাবেন, যে কই পিস, ওই পরিমাণে লেচি কেটে নেবেন। প্রথমে অর্ধেক করে ভাগ করে নিলাম। চারটা হয়েছে। দেখুন, এখানে আমার 11 পিস পরোটার লেচি কেটে নিয়েছি। এখন আমি গোল গোল বলের মতো তৈরি করে রাখবো। এখন এখান থেকে একটা একটা লেচি নিয়ে আমি একটা রুটি তৈরি করে নেব। প্রথমে রুটিটা গোল করে তৈরি করে নিতে হবে। অবশ্যই ময়দা দিয়ে তৈরি করবেন, তেল দিয়ে কেউ বলতে যাবে না, তাহলে বেলাটা হবে না। পরিসরক আমি রুটি খুব ভালো বলতে পারি না, ঘোরে না, তাই হাত দিয়ে ঘুরিয়ে নিচ্ছি। মোটামুটি এটা বেলা হয়ে গেছে। এখন আমি জন্য তেল দিয়ে নেব। খুব বেশি তেল দেওয়া যাবে না, হালকা পরিমাণে তেল দিতে হবে। এখন আমি
এই যে এভাবে সব দিক থেকেই ভাঁজ করে নেব। কি বানাবো এটা? পরোটা কিভাবে না তো এরকমভাবে অন্যভাবে এখন এভাবে আবু চার কোনা করে একটু বেলে নেব। গোল করা যাবে না, এভাবেই বেলতে হবে। আর যদি গোল করে বেলতে চান সেটা আপনাদের পছন্দ অনুযায়ী। তুমি কি বানাছো? আমি এরকম ভাবে বেলে নিলাম। এই দেখুন একটা পরোটা আমার বেলা হয়ে গেছে। এখন আমি একইভাবে আরেকটা পরোটা বেলে নেব। আরেকটা পরোটা আমার বলা হয়ে গেল। এই যে এটার মধ্যে আমি তেল দিয়ে দিব। একইভাবে এভাবে ভাঁজ করে নেব। দেখুন দুটো পরোটা বলা হয়ে গেছে। একইভাবে আমি সবগুলো পরোটাই তৈরি করে নেব। পরোটা ভাজার জন্য আমি চুলে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব অল্প পরিমাণে একটু তেল। তেলটা হালকা গরম হয়ে গেছে। এখন আমি রুটিটা তেলের মধ্যে দিয়ে দিলাম। এভাবে একটু নেড়ে চেড়ে দিয়ে দেই, তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। একটা পিঠ কিন্তু হালকাভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি উল্টে দিলাম আরেকটা পিঠ ভাজা হওয়ার জন্য। দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠছে। দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে। খুব অল্প সময়ে আপনারা এই নাস্তাটি তৈরি করতে পারবেন। একদম লাল করে ভেজে নিয়েছি। এরই মধ্যে কারেন্ট চলে গেছে, সেজন্য একটু অন্ধকার হয়ে গেছে। দেখুন একটা পরোটা আমার ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এখন আমি একইভাবে আরেকটা পরোটা ভেজে নেব। খুবই অল্প সময়ে পরোটাগুলো ভাজা হয়ে যায়।
দেখুন সবগুলো পরোটাই কিন্তু একইভাবে ফুলে উঠছে। দেখতে দেখতে আমার দুটো পরোটাই ভাজা হয়ে গেল। এখন আমি পরোটাগুলো ভেজে নিয়ে চলে এসেছি। দেখুন কতটা নরম হয়েছে, একদম তুলতুলে হয়েছে, গরম আছে এখনো। এই যে অনেক সুন্দর হয়েছে। আমি যেভাবে ময়দা মেখে পরোটা তৈরি করলাম, আপনারা এরকমভাবে তৈরি করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। একদম নরম তুলতুলে হবে আর অনেকটা সময় পর্যন্ত নরম থাকবে। কেমন হয়েছে? এরকম আরও রান্নার নিত্য নতুন ভিডিও পেতে পারভিন ভিলেজ চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখবেন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনারা পেয়ে যান। তো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর বাড়িতে একবার হলো ট্রাই করে দেখবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।